আমার ছেলে 5 বছরের বাচ্চা বলেছিল মা রাজনীতির ফায়দাটা কি। তো আমরা আমরা ওই নির্যাতনটা দেখেছি। আমরা আইন বিভাগ বলেন, সবচেয়ে বেশি তো নির্যাতিত আমরা। 15 বছর আমরা কষ্ট করেছি, এজন্য সংস্কার আপনাদের চেয়েও আমরা বেশি চাই। নারী শিশুর অধিকারের জন্য ব্যক্তিগতভাবে সরকারের সরকার হিসাবে জনগণকে সাহায্য করতে হচ্ছে। তখনই বলছি, বন্যেরা যেমন বনে সুন্দর, তেমনি রাজনীতিবিদদের হাতে দেশের ক্ষমতা সুন্দর। আমি আমার নেতার সম্পর্কে বলতেছি, আমরা সাংগঠনিক ভাবে প্রায় 3 কোটি নেতা কর্মীর একটা দলে আমরা কিন্তু নগণ্য 3000 হলেও বহিষ্কার করেছি। আমরা কিন্তু আমাদের দলের নেতা কর্মীদেরকে শাসন করছি। তারপরে একটা কথা আছে, এখন কিন্তু বাংলাদেশে আর আওয়ামী লীগ নাই, সব বিএনপি হয়ে গেছে। আমরা কিন্তু বেছে বেছে তাদেরকে চিহ্নিত করছি। এটা কিন্তু আমাদের এটা তো দলের দোষ না, এটা তো আওয়ামী লীগ যদি বলে আমি বিএনপি, আমাদের করার কিছু আছে? আমরা কিন্তু তাদেরকে বিএনপি হিসাবে মূল্যায়ন করছি না, আমরা তাদেরকে নব্য বিএনপি হিসাবে কিন্তু চিহ্নিত করে তাদেরকে কিন্তু বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আর আপনারা দেখেছেন আইন শৃঙ্খলার ব্যাপারে আমরা পাড়ায় মহল্লায় আমরা কিন্তু পুলিশরা যখন ইয়েতে আসে নাই, তার দায়িত্বে ফিরে আসে নাই, আমরা কিন্তু নিজেরা আমাদের ছেলেরা পাহারা দিয়েছে, আমাদের ছেলেরা কিন্তু মসজিদ মন্দির পাহারা দিয়েছে। আর আমার নেতা জিরো টলারেন্স চাঁদাবাজির পক্ষে। উনি কোন নেতা কর্মী, সে যতই শক্তিশালী নেতা বা কর্মী হোক, জিরো টলারেন্স। আমরা তো জানি যে আমি টুটুল ভাইকে বলতে চাই যে আমি তো মহিলা মানুষ ভাই, আমি সংসার করি আমার স্বামীর সাথে, আমি জানি আমার স্বামী কেমন, তাই না? আমি এই সংগঠনটা লালন করি, তাই সাংগঠনিক বিষয়গুলা আমি কিন্তু ভালো বুঝবো। আমরা কিন্তু দূর থেকে আপনারা অনেক কিছু অনেক রকম মনে হতে পারে, সাংগঠনিক বিষয়গুলা কতটা স্বচ্ছতার মধ্যে আছি। এজন্যই জনাব তারেক রহমান এখন শুধু বিএনপির নেতা না, ইনশাল্লাহ সারা বাংলাদেশের নেতা হিসাবেই কিন্তু আমাদের আশরাফ ভাই কিন্তু তার একটা রাজনৈতিক প্রিভিয়াস একটা পরিচয় আছে। উনি পর্যন্ত বলে গেছেন উনি কিন্তু সারা বাংলাদেশের নেতা হতে চলছেন। তো এখানে আমার দোষে আমার দলকে অবশ্যই আপনারা দোষারোপ করতে পারেন না। আর একটা কথা বলবো, আমাদের কর্নেল সাহেব বলছিলেন ভারতের কথা, ভারত বিরোধীর কথা। ভারত বিরোধী কিন্তু আমরা হাসিনার আমলে আমাদের যুগ্ম মহাসচিব রিজভী ভাই প্রথম কিন্তু আমরা ভারতের পণ্য বর্জন করেছিলাম, যখন আমরা ঘরে শুতে পারি নাই। আমি ভাই একটা কথা আপনাদের একটু জানাই, আমার দুঃখের কথা, এটা আমার দলের বাইরে ব্যক্তিগত কথা। আমি 28 অক্টোবরে মাথায় গুলি খেয়েছিলাম, প্রিন্টারের আঘাত পেয়েছিলাম। আমার বাচ্চা 5 বছরের বাচ্চা, আমি বাসায় ঢুকতে পারিনি। তখন আমার 1 মাস আমি যোগাযোগ টেলিফোনেও করতে পারি নাই, কারণ আমাকে আওয়ামী সরকার খুব ভালোই বুঝতে পেরেছিল যে মহিলাকে ধরতে হবে। তো আমার ছেলে 5 বছরের বাচ্চা বলেছিল মা রাজনীতির ফায়দাটা কি। তো আমরা ওই নির্যাতনটা দেখেছি। আমরা আইন বিভাগ বলেন, সবচেয়ে বেশি তো নির্যাতিত আমরা। 15 বছর আমরা কষ্ট করেছি, এজন্য সংস্কার আপনাদের চেয়েও আমরা বেশি চাই। কিন্তু যখন দেখছি দিন দিন অবনতি হচ্ছে, আসিয়ার মতো মানুষরা প্রাণ যাচ্ছে, আমাদের আইন সেল করতে হচ্ছে, আমাদের স্বাস্থ্য সেল করতে হচ্ছে, নারী শিশুর অধিকারের জন্য ব্যক্তিগতভাবে সরকারের সরকার হিসাবে জনগণকে সাহায্য করতে হচ্ছে। তখনই বলছি, বন্যেরা যেমন বনে সুন্দর, তেমনি রাজনীতিবিদদের হাতে দেশের ক্ষমতা সুন্দর। আমাদের আনডাউটফুল আমাদের ডক্টর ইউনূস আমাদের একজন সম্পদ, কিন্তু তার সাথে যে তার যে অর্গান গুলো আছে সেগুলো কি আসলেই কি আমাদের দেশ চালানোর সক্ষমতা রাখে? আপনাদের কাছে প্রশ্ন করে গেলাম। আর এই সরকারকে অনেকে ব্যঙ্গ করে কিন্তু বলে এনজিও গ্রাম। হ্যাঁ, এনজিও গ্রাম বলে, কারণ হলো ম্যাক্সিমাম বডি হচ্ছে এনজিও টাইপের। এখানে
এখানে আমরা বেলাপাকেও দেখেছি, অনেক সোচ্চার দেখেছিলাম, কিন্তু এখন কোনো কার্যত তেমন কোনো ভূমিকাই দেখতে পাচ্ছি না। তো এটাই বলবো শেষ কথায়, যে ভারত আর মৌলবাদ বলে, এটা তো শেখ হাসিনার প্রেসক্রিপশন। সারা এই 15 বছর শেখ হাসিনা মৌলবাদ আর এই ধরনের কথা বলে আমাদের দেশকে ধরে রেখেছিল। এখন ওইটাও আমরা ভারতের পক্ষে কখনোই ছিলাম না। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি। আমরা বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে নিজেদেরকে স্বাধীন দেশের নাগরিক হিসাবে ধারণ করি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।